এই দেশে আমরা কলব পেয়েছি ঠিক আছে, চিন্তা ভাবনা যে নেই বললে ভুল হবে। চিন্তা ভাবনা করে, ওই চিন্তা কেমন করে মানুষরে জেলখানায় বন্দী করা যায়, কেমন করে মিথ্যা মামলা দেয়া যায়, কেমন করে জমির আইল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা বানানো যায়। কত মানুষ আছে গো যাদের জমির আইল কাটতে কাটতে ও ফুলসিরাত বানিয়ে ফেলছে, যাওয়ার মতো আর কোনো বুদ্ধি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, অঙ্কন আসে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয়, সর্বাত্মিক দিক দিয়ে চেষ্টা চালিয়েছে আল্লাহর নবীর মান শান মর্যাদা খাটো করার জন্য। নবীজি যখন নবুয়ত পেননি 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীকে এই আবু লাহাব, আবু জাহেল, বড় বড় কাইট্টা কাফেরের মুনাফিকের বাচ্চা যারা আছে ওরা নবীজিকে আলামিন সাদিক বলে ডাকতো। জানলে আশ্চর্য হয়ে যাবেন মুসলমান, এমনকি পুরো আরব জাহানের লোকগুলো পর্যন্ত নবীজিকে ব্যাং ভাবতো। আজ যেমন আপনার আস্থার নির্ভরশীল বিশ্বাস আছে যে সুদমুক্ত 100% খাঁটি যেটা ব্যাংকিং ব্যবস্থা সেটাই হলো ইসলামী ব্যাংক। এক কথা বলেন না কেন? আরব জাহানের লোকগুলো নিজের সম্পদ আদি টাকা পয়সাগুলো এক জায়গায় করতো, লক্ষ লক্ষ টাকা রিয়েল তাদের কাছে ছিল, নিজের মায়ের কাছে রাখতেন না, বিশ্বাস পেতেন না।
নিজের বাবার কাছে রাখতেন না, স্ত্রীর কাছে রাখতেন না, সন্তানাদির কাছে রাখতেন না, সম্পদাদি টাকা পয়সাগুলো বিশ্ব নবীর কাছে আমানত রেখে দিতেন। কারণ তারা নবীজিকে এত পরিমাণে বিশ্বাস করত। নবীজির চলা, নবীজির কথা বলা, নবীজির ঈমান আখলাকের দিকে তাকিয়ে, বিশ্বাসের দিকে তাকিয়ে ওদের সম্পদাদি সব নবীজির কাছে এনে জমা করে রাখত। যখন যে জায়গার মধ্যে নবীজির কাছে যে কায়দায় সম্পদ চেত, ডাক দিয়ে বলতো আমি এত রেখে গিয়েছি, জলদি করে দেয়া লাগবে। 3 দিন 7 দিনের কথা বলে বলে নবীজির কাছে সম্পদগুলো জমা করে রাখতো। দেখা যেত 3 দিন হয়নি, হঠাৎ করে এসেছে। যার যেভাবে সম্পদ ওইভাবে নবীজি আমার তার হাতের মধ্যে উঠিয়ে দিয়েছি। তারা সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়ে বলেছে, পুরো আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম আমানতদার আপনি। এই কথাগুলো বলার পিছনে আমার আছে একটা ব্যাখ্যা আছে, কারণ আছে। নতুবা আমি এই কথাগুলো আমি আপনার মাঝে টান দিয়ে উঠিয়ে ধরতাম না, বলতাম না। কারণ এই বাংলার মাটিতে আজ কোরআন প্রচার করতে গেলে কত মানুষ বলে আমরাও তো কোরআন প্রচার করি, আমরাও কোরআন বলি। কোরআন প্রচার করতে গিয়ে আমাদের উপরে কোনো বাধা আসে না, কোনো জুলুম আসে না, কোনো নির্যাতন আসে না। এক কথা বলেন না কেন? আমাদের হাদিয়া টাকা পয়সা মানুষ যদি আগে 25 দিত, এখন 50,000 দিচ্ছে। আগে যদি মানুষ আমাদের ছাগল দিত, এখন গরু দিচ্ছে। এই কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত পুরোটা পরে দেখবেন নবীজি আমার সব সময়ের জন্য ভালো ভালো কথাগুলো বলতেন। নবীজি কোনোদিন কারো হক নষ্ট করেননি, হক মেরেও খায়নি। কথা বলেন না কেন? এর বাস্তব দৃষ্টান্তগুলো হালিমাতুস সাদিয়ার দিকে যাওয়া লাগে। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধাত্রী হিসাবে যখন তিনি শিশু বাচ্চা নেয়ার জন্য আসলেন, তিনি আসার পরে তাকিয়ে দেখলেন, কারণ তিনি যে গাধার মধ্যে সাওয়ার করে এসেছিলেন, গাধাটা এত পরিমাণে দুর্বল ছিল বলার মতো না। আস্তে আস্তে লেটে আসার কারণে যাদের দ্রুত গতির আসার মতো বাহন ছিল, তারা ভালো সাম্রাজ্যশীল ফ্যামিলির বাচ্চাগুলোরে নিয়ে যেতে পেরেছে। হালিমাতুস সাদিয়া আসার পরে তাকে দেখে বড় লোক ঘরের যাদের সন্তানগুলো আছে একটা বার নেই, ডাক দিয়ে বললেন, দেখেন এই ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে যার বাবা দুনিয়ায় বেঁচে নেই, আপনি ইচ্ছা যদি করেন এই বাচ্চাটারে নিয়ে চলে যেতে পারেন। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, দেখি তো চেহারা যদি ভালো হয়, আমার যদি মন পুতো হয়, তাহলে আমি নিয়ে যাব। যখন একবার চেহারার দিকে তাকিয়েছে, চিৎকার মেরে ডাক দিয়ে বলছে, আমার তো মন বলে পুরো পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে উদয় হয়ে আছে। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে যখন ওঠালেন কোলের মধ্যে, এরপরে গাধার পিঠের মধ্যে যখন সাওয়ার করে যাত্রা শুরু করে দিলেন, দেখা গেল তার যে গাধাটা দুর্বল ছিল, নবীজিকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সবল শক্তিশালী বানিয়ে দিলেন। সবার আগে বাড়ি পৌঁছে গেলেন। এমনকি তার বাড়ির মধ্যে যে কূপগুলো ছিল, গর্তগুলো ছিল, এইগুলোতে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এরপরে বকরি থেকে শুরু করে যত পশু পাখি তার বাড়ির মধ্যে ছিল, সবগুলো মোটা তাজা হয়ে গেল, একে আলাদা একটা পরিবর্তন এসে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি শিশু মুহাম্মদের মুখে আমার স্তন লাগাচ্ছিলাম, ডান স্তনটা দিচ্ছিলাম, ও পান করে ফেলেছে। যখন বাম স্তনটা দেই, বারবার মুখটা ফিরিয়ে দেয়, চোখের ভাষা দিয়ে ডাক দিয়ে বলতে চাই, ও মা হালিমা, বারবার তুমি আমারে কেন জোর করো? ডান স্তন আমার হক, বাম স্তন আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, তুমি আমারে বারবার জোর করো। আমি তো এই পৃথিবীর ময়দানে এসেছি মানুষের হক তাকে প্রতিষ্ঠিত করার জন্য। নবীজি আমার আপন মায়ের কোলের বসে, ছোট্টবেলায় নবীজি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে বসার পরে মায়ের হক আদায় করে দিলেন। সেই নবীর উম্মতেরা আজ হক মারার দম হয়ে বসে আছে। 96% মুসলমানের দেশে আজ কোরআন বলতে গেলে এটা তো আমাদের অধিকার। কোরআন বলতে গেলে আজ কত বাধা, কত কিছু সম্মুখীন করে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন করা লাগে। আপনি পেয়েছেন নাকি? যাদের হক অবশ্যই তাদেরকে ফিরিয়ে দেওয়া লাগবে। আপনি যদি হক আদায় না করতে দেন, হক যদি আপনি না আদায় করতে দেন, বিশ্বাস করেন এই মানুষগুলো যতদিন মন থেকে মাফ করবে না, আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য মাফ করবে না। কিসের তাহাজ্জুদ, কিসের হজ? আগে এদের হক ফিরিয়ে দেন। আজ আমাদের কলিজার টুকরা মুফাসসির
আল্লামা মামুনুল হক হুজুরের হাতের মধ্যে রশি পরিয়ে তাকে যখন আদালতের মধ্যে ওঠানো হচ্ছিল, আকাশের দিকে তাকিয়ে, হেলমেট পরা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে শুধু বলতেছিলেন আল্লাহু আকবার। কয়েকবার এই শব্দ ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে চিৎকার দিয়ে আমার আল্লাহকে বোঝাতে চাই যে আল্লাহকে তুমি তাকিয়ে দেখো, এই পৃথিবীর ময়দানে শুধু দ্বীনের হক কথা প্রচার করার কারণে আজ আমার উপরে কত জুলুম। আমার বন্ধুরা, আজ দুনিয়ায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কায়দায় মানুষদেরকে সতর্ক করতে গিয়েছে, যে কায়দায় মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতে গিয়েছে, আজ দুনিয়ায় করতে যাবেন আমির হামজার মতো আপনারও জেলে যাওয়া লাগবে। তারপরে ওখানে ইমানদারেরা জেল জলি জুরমানা মামলা হামলা বুলেট বোমা কেন ভয় করে না? কারণ তাদের বিশ্বাস একদিন তৈরি হয়ে গেছে মালিকের উপরে, আমাদের মালিক কোনোদিন আমাদের ছেড়ে দেবে না। কিন্তু কাফের দুনিয়া যারা হবে, বেঈমান দুনিয়া যারা হবে, আমার আল্লাহ এখন কিছু না বললেও যেদিন ধরবে এক সেকেন্ডের জন্য বাপ বলার সময় পর্যন্ত দেবে না। এই কারণে কোনো কিছু বলে না। আজ কত জুলুম, কত নির্যাতন অসহায় মানুষদের উপরে, আর আপনি পান চাবাচ্ছেন আর বলতেছেন আমরাও তো দিন প্রচার করি, আমরাও তো কোরআন প্রচার করি। আমাদের ময়দানে আসার পরে মানুষ হাতে হাত রেখে টাকা পয়সা, গরু ছাগল তা আছে সব দিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আরে বেটা, তুমি তো বিশ্ব নবীর 1 থেকে 40 বছর মানতেছো, এই কারণে কোনো সমস্যা নেই। 40 থেকে 63 নবীজি যে কায়দায় তাবলীগ করেছে ওই কায়দায় করতে যাও, দেখবা তোমাকে মারার প্রাণ মানুষ একাধারে চালিয়ে যাবে। আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আর নবী তো একই, মানুষ তো একই, শুধু পার্থক্য এতটুকু, নবুয়তে 40 বছর বয়সে যেই দিন আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন অবস্থায় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করে দিলেন, এই নবী যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রচার করতে আরম্ভ করে দিলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 21 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার, এটা পাবেন আপনি একেবারে 1 নম্বর আয়াতে আছে। হে নবী, আপনি প্রচার করেন, আপনি পাঠ করেন। এই পৃথিবীর ময়দানে শুধু কোরআন পড়লেই হবে না, 3টা নিয়ম আছে কোরআন পড়ার। 1 নম্বরে কোরআন পড়বেন আপনি সহিশুদ্ধ করে, তারতিল সহকারে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়ার ক্ষেত্রে অবশ্যই তারতিল আকারে কোরআনে কারিমের এটা পড়া লাগবে, এটা কোরআনের হক। 2 নম্বরে কোরআনের আমল আপনার জীবনের মধ্যে নেওয়া লাগবে। আপনি কি পড়লেন এটার থেকে জীবনের মধ্যে নেওয়া লাগবে, কোরআনের বিধানগুলোর আমলগুলো আপনার জীবনের মধ্যে নেওয়া লাগবে। কোরআনে কি পড়লেন? 3 নম্বরে যতটুকুন জানলেন এতটুকুনে মানুষের কাছে প্রচার করা লাগবে। কারণ আল্লাহর রাসূল জানিয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। আজ এইটা প্রচার করতে গিয়ে কারো বিল্ডিং বাড়ির অভাব হয় না, টাকা পয়সার অভাব হয় না। আর এইটাই প্রচার করতে গিয়ে আজ হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডার বেরি হ্যান্ডকাপ পরানো হচ্ছে, কত জুলুম নির্যাতন একটার পর একটা চালাচ্ছেন। শুনে রাখেন, সূর্য প্রতিনিয়ত উঠছে, অস্তমিত যাচ্ছে। এইরকম করে করে দিন একদিন আমাদের হাতেও আসবে। সাহাবীরা অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে না পারে নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, মাতা নাসরুল্লাহ, হে নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, সাহায্য কখন পাবো? তারাও তো দিন প্রচার করেছিল। হযরতে বিলাল ঈমান আনার কারণে কত জুলুম নির্যাতন, শুধু কোরআনের তাবলীগটা মেনে নেওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেভ করার জন্য নিজের মন মানসিকতা, মুভমেন্টটা যখন তিনি চেঞ্জ করে ফেললেন, যে প্রতিমা মূর্তির সামনে দাঁড়িয়ে আর মাথা নত হবে না, এখন থেকে মাথা নত হবে শুধু কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আপনাকে রাগ করেন? রাগ করেন? মন খারাপ করেন? আমার বন্ধুরা, হকের পক্ষে কথা বলতেছিলাম। এই পৃথিবীর ময়দানে হক হচ্ছে 2 প্রকার। 1 নম্বরে আমার আল্লাহর হক, হকুল্লাহ। কার হক? আল্লাহর হক কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া। এরপরে একাধিক এইরকম আল্লাহর হক গুলো আছে এই পৃথিবীর ময়দানে। আমার আল্লাহর হক
মরণের পরে আপনার জীবনের দিকে তাকালে আমার আল্লাহ ইচ্ছা করলে এই হকগুলো মাফ করে দেবে, কোনো সমস্যা নেই, আমার আল্লাহর ইচ্ছা দিনে গুলো। কিন্তু আপনি মানুষের হক থাকার পরেও আদায় করতে দিলেন না। বিশ্বাস করেন এই মানুষটা যতদিন মাফ করবে না আমার আল্লাহ কোনোদিন আপনারে মাফ করবে না। মানুষের তো ন্যূনতম জ্ঞান থাকা দরকার। এই দেশে আছে এত তাফসীর মাহফিল, এত কোরআনের মাহফিল, এই মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়ছে, একদিন আলেম হবে, কোরআনের কথাগুলো জাতির সামনে তুলে ধরবে। কত মানুষ আছে ডিপজলের মতো ঘাড় তারা করে চলে যাবে। এক কথা বলেন না কেন? বলবে হ্যাঁ, আর ওয়াজ খুঁজে পায় না, বক্তার খুঁজে পায় না। কারণ আমি জানি আমার শতভাগ বিশ্বাস আছে দুনিয়ায় যারা সুদ নিয়ে পড়ে আছে ওরা সুদের কথা শুনলে রাগ করবে। দুনিয়ায় যারা ঘুষ নিয়ে পড়ে আছে ঘুষের কথা বললে রাগ করবে। এই কথা বলেন না কেন? দুনিয়ায় যারা চিটারি বাটপারি নিয়ে পড়ে আছে, দুর্নীতি করে মদের বার তৈরি করে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য যারা মুভমেন্ট তৈরি করেছে, এদের সামনে কোরআনের ব্যাখ্যা যখন আপনি রাসূলের জীবন জিন্দেগি উঠিয়ে ধরবেন, আবু লাহাবের জীবন জিন্দেগি যখন উঠিয়ে ধরবেন, তখন ওরা দেখবে, চিন্তা করবে, আল্লাহ হুজুর যা বলছে এত 100 মেলছে, এ হুজুর আমারই বললো, ওরে ধর। এই কথা বলেন না কেন? আমার বন্ধুরা দ্বিতীয় বক্তা আলোচনা করার ক্ষেত্রে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিল, এটাই তার মূল সাবজেক্ট ছিল। ভাই আমার যতটুকুন পেরেছে আয়াত থেকে কথা বলেছে, আমি শুধু আপনার মাঝে আয়াত থেকে একটা মেসেজ, একটা থিওরি জীবনে উঠিয়ে দিতে যাচ্ছি। কি পড়েছিলেন আয়াতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। বলেন আল্লাহু আকবার। এখানে আমার চাইতে বড় আলেম জ্ঞানী মানুষ বসে আছে, যেহেতু মুহাদ্দিস একজনের নামের আগে দেখলাম আব্দুর রউফ সাহেব থেকে শুরু করে মাদ্রাসার একেবারে মুহতামিম থেকে শুরু করে কত আলেম ওলামা বসে আছে জায়গার মধ্যে। আয়াতে কারিমার শব্দের দিকে লক্ষ্য করে দেখবেন আল্লাহ পাক কিন্তু এই জায়গার মধ্যে ডাক দিয়ে বলেছে আল্লাযী খলাকাল মাউতা। মুসলমান বিবেকের কাছে প্রশ্ন রাখেন, এই পৃথিবীর ময়দানে যখন আপনি আমি দুনিয়ার ময়দানে আসি, মায়ের পেট থেকে যখন দুনিয়ার ময়দানে এসেছিলাম, মরা না জিন্দা? আরো জোরে বলেন। আপনি ভালো করে জবাব দেন, নতুবা কালকে আমার নামে বদনাম করবেন। বলে হ্যাঁ কি বললো বুঝলাম না, বদনাম করবেন? বদনাম করবেন? এটা তো জবাব দেওয়া যাবে তো। এই জায়গার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ যেটা ব্যাখ্যা দিতে চাইলেন, আমি আগে মরণ বানালাম, এরপরে হায়াত, একেবারে সিস্টেম আলাদা। সবাই এই পৃথিবীর ময়দানে, আপনি আমি সহকারে সবাই পৃথিবীর ময়দানে জিন্দা আসলাম, অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে তোমরা এই পৃথিবীর ময়দানে, আমি সবার আগে ভালো করে জেনে নাও, আমি সবার আগে পৃথিবীর ময়দানে মরণটার কথা স্মরণ করে আয়াতের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এ বান্দা দুনিয়ায় যেটাই করো, যাই করো না কেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা এটা পাবেন আপনি 28 নাম্বার আয়াতে, 3 নাম্বার রুকুর 28 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে ব্যাখ্যাটা উঠিয়ে ধরেছে। আল্লাহ পাক বলেন বান্দা কিসের ক্ষমতা দেখাও, কিসের অহংকার দেখাও, তুমি তো মূলত ছিল মৃত। কি ছিলাম? তুমি তো মূলত ছিলে মৃত, তোমার তো কোনো উল্লেখ ছিল না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। বান্দা ক্ষমতা দেখাও, অহংকার দেখাও, তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। এই যে টাকাটাকে লক্ষ্য করে নির্দিষ্ট করে নাকেরা হিসেবে বলা যায় যে এটা একটা টাকা, 500 টাকার নোট, এ তো নির্দিষ্ট করে বলা যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মানুষ অহংকার দেখাও, ক্ষমতা দেখাও, কিসের দেখাও, তুমি তো ওই রকম টাকার মতো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আমি ওই জায়গা থেকে তোমার আজকে এত দূর এমপি মন্ত্রীর চেয়ারে বসালাম, সেই চেয়ারে বসার পরে আলেমদের বিরুদ্ধে কথা বলো তো থাপড়িয়ে দাঁত ফেলিয়ে দাও দরকার। বেয়াদবের একটা লিমিট আছে। এই কথাগুলো রেকর্ড হচ্ছে, কালকে ইন্টারনেটে চলে যাবে। এজন্য ইউটিউবার ভাই যারা এসেছেন, আমি বিনয়ের সাথে বলছি ভাই, আমি যা বলি একের শুরু থেকে শেষ পর্যন্ত ছেড়ে দেবেন। ওই কাট ছাট করে ছাড়েন, প্রশাসন আমারে ফোন দেয়। মানুষ ছোট হতে পারি, কিন্তু যা বলি স্টেট বাই কাট কথা বলি, কোনো আউলফল কথা আমার মুখ দিয়ে বলি না। আমি যতটুকুন চেষ্টা করতে পারি ভালো কথা মানুষের সামনে উঠিয়ে ধরতে পারি, দলিল ভিত্তিক কথা। এজন্য ইউটিউবার ভাই যারা এসেছেন, আমি বিনয়ের সাথে বলছি ভাই, যা দেবেন নেটে কোনো কাটছাট করবেন না, একদম ফুল আলোচনা আপলোড দিয়ে দেবেন। কারণ এইসব জালেমরা তো বসে নেই,
সর্বাত্মক চেষ্টা ওরা একাধিকবার চালিয়ে যাচ্ছে এবং তারা তদন্ত কমিটি পর্যন্ত গঠন করেছে যারা কারা হক কথা বলে। আমার বন্ধুরা, আল্লাহর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম। আল্লাহ পাক জানিয়েছে তোমরা তো মূলত ছিল মৃত, আমি তোমাদেরকে আবার জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব, আমি আল্লাহর কাছে তোমাদের দাঁড় করাবো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন, মালিক আমার, মানুষ মরে যাওয়ার পরে এদের কেমন করে তুমি আবার হিসাব নিকাশের জন্য আবার তুমি জিন্দা করবে, আমার তো মাথায় আসে না। কোরআনে কারিমের যত সমস্ত সূরা বাকারার 257 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা আল্লাহ সুন্দর করে উঠিয়ে ধরেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উযাইর তুমি কি বিশ্বাস করো না? ডাক দিয়ে বলে, মালিক আমার, বিশ্বাস না করে উপায় আছে, কারণ আমি একজন নবী মানুষ, অবশ্যই অবশ্যই আমারে বিশ্বাস করা লাগবে। ওগো মালিক, দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষ যদি আমারে পাল্টা প্রশ্ন করে বলে, এটা এই কারণে আমি আপনার মাঝে জানতে চাই কেমন করে আপনি আবার মরা মানুষদেরকে জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে দেখিয়ে দিলেন। সফরে একদিন বের হলেন, কিছু খাবার ছিল তার সঙ্গে, তার সফরের চলার মতো একটা সাথী ছিল যেটা হচ্ছে গাধা। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গিয়েছে, একটা গাছের সঙ্গে গাধাটারে বাঁধিয়ে লোকটা ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে যখন ঘুমিয়ে গিয়েছে, এক ঘুমে 100 বছর কেটে গিয়েছে, টেরই পাইনি। ফেরেশতারা তখন যখন ঘুম ভেঙে গেল, ফেরেশতারা তখন তাকে যখন জিজ্ঞাসা করলো, উযাইর তুমি এই জায়গার মধ্যে কতদিন ধরে পড়ে আছো? ডাক দিয়ে বলে, এই রকম সময় তো হবে আমি সকালে ঘুমালাম, আরে সন্ধ্যায় তোমরা আমারে ডাকলি। ডাক দিয়ে বলে, পয়গম্বর না না, একটা বার তুমি তাকাও তোমার গাধার দিকে, তোমার যে খাবারগুলো এনেছিলে এইগুলোর দিকে দৃষ্টি দিয়ে দাও, একটাও ভালো নেই, সবগুলো দেখো, তুমি তোমার নিজের চোখ দিয়ে দেখো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকিয়ে দেখলেন গাধাটার গাধা নেই, পচে গলে শুধু হাড় পড়ে আছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর এই জায়গার মধ্যে আমি 100 বছর আপনি এই জায়গার মধ্যে পড়েছিলেন, অথচ আপনি লক্ষ্যই করলেন না, আপনি জানতেই পারলেন না। আল্লাহর নবী জানিয়েছে, মুমিন ইমানদার হয়ে দুনিয়ায় যারা মৃত্যুবরণ করতে পারবে, ওদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক যেদিন এদেরকে কবর থেকে জিন্দা করবে, এক চিৎকার মেরে ডাক দিয়ে বলে, মালিক আমার, সকালে ঘুমালাম, বিকাল বেলায় তুমি কেন আমারে ডিস্টার্ব করতেছ? এটা তো মুমিন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি এই জায়গায় 100 বছর পড়েছিলেন, লক্ষ্য করেননি, আপনি দৃষ্টি দিয়ে দেখেন তো আপনার গাধাটা ঠিক আছে কিনা। ডাক দিয়ে বলে, এইবার আপনি গাধার দিকে ভালো করে দৃষ্টি দেন, আপনি তাকান, যখন এই দৃষ্টি দিয়েছে, কোথায় কোন জায়গায় কোন হাড়টা লাগবে, কোথায় কোন জায়গায় কোন চামড়াগুলো লাগা দরকার, মিনিটের মধ্যে মুহূর্তের মধ্যে আবার জিন্দা গাধা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর এইবার তুমি বুঝতে পেরেছো আমি মরা মানুষদের কেমন করে আবার জিন্দা করব। এই দেশে কত নাস্তিক রামবামের বাচ্চা আছে, বলে দেয়ার ইজ আনসিন নাথিং, যেটা দেখি না বিশ্বাস করি না। ওরে বেটা, তোর বাপ বাতাস দেখেছে কোনোদিন? এক কথা বলেন না কেন? এই যে গরমকাল চলে আসবে, গরমকালের সময় যখন গরম পড়ে যাবে, খুব তো গরমের চোটে একেবারে সবকিছু খুলে খালি গায়ে রাস্তার মরে যায়, বলবে দেখা বাতাস খাচ্ছে, আমি গরম লাগছে তাই। তুই বাতাস দেখেছিস কোনোদিন? বাতাস বিশ্বাস করে, অথচ মরার পরে যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহ যে জিজ্ঞাসা করবে, বলতো জীবনকালটা কেমন করে কাটালি? এই ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ও কি জবাব দেওয়ার মতো কায়দা রাখবে? বলেন না কেন? কায়দা রাখবে? রাখবে না। আমার বন্ধুরা, আরো একটা ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে বুঝবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক আমার ওই একই প্রশ্ন করেছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি 4টা পাখি হাতের মধ্যে নিয়ে জবাই করে ফেললেন। এবার এই গোশতগুলোকে, মাংসগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন পাদদেশে ছিটিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, ইব্রাহিম পাখিগুলোর যেমনে করে তুমি টুকরো টুকরো করে ফেলেছো, এই পাখিগুলোর এইবার শুধু নাম ধরে ডাক দাও, নাম ধরে ডাক দিতে দেরি, এই পাখিগুলো জিন্দা করে দিতে আমি আল্লাহ দেরি করব না। তিনি যখন জায়গায় দাঁড়িয়ে নাম ধরে ডাক দিলেন,
সব পাখিগুলো তার হাতের মধ্যে, যে পাখি চারটাকে জবাই করে টুকরো টুকরো করে ফেলেছিলেন, এই পাখি চারটা তার হাতের মধ্যে উড়ে এসে বসে বললেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এই রকম করেই আমি মরা মানুষদেরকে আমার সামনে জিন্দা করে হাজির করাবো। আমার ভাইরা, ব্যাখ্যা দেওয়ার পিছনে কারণ একটাই, দুনিয়ায় ক্ষমতা, অহংকার, মাতাব্বরি, তাকাব্বরি যেটাই দেখান না কেন, যাই দেখান না কেন, একদিন মরা লাগবে। এটাই হচ্ছে বাস্তব কথা, এটাই মূল কথা। মরা যেহেতু লাগবে, কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আখিরাতের ময়দান যখন শুরু হয়ে যাবে, বিশ্বাস করেন, আর যাদেরকে এত ভালো মনে করে, আপন মনে করে, বন্ধু মনে করে আপনার পুরো জীবন জিন্দেগিটা আপনি নষ্ট করে দিচ্ছেন ক্ষমতার আশায়, সব জায়গার মধ্যে বসে থাকার আশায়, আপনি দখল করার আশায় এটা সেটা করতেছেন। মরণ নামক জিনিসটা আসার পরে আপনার সব কিছু লন্ড ভন্ড করে দেবে, আপনি টেরই পাবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা যারাই একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে ওকেই মরা লাগবে। এক কথা বলেন না কেন? এই আয়াত কি বানালাম না। আমার বন্ধুরা, আমার মূল মেসেজ ছিল এইটা, দুনিয়ার জন্য আপনি ক্ষমতা দেখাবেন না, অহংকারী করবেন না, চোখের ইশারা দিয়ে কারো নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বাড়ির থেকে আপনি তাড়িয়েও দেবেন না। আমি আপনার মাঝে হাত জোর করে বলছি, কোরআনে কারীম কি বলতে চাই আপনি বাস্তবে ভালো করে বুঝবেন। আপনি মামলা দেন, জেল দেন, জরিমানা দেন, যেটাই করেন না কেন, সত্যিকারের কোরআনের কর্মী যারা, ওরা পৃথিবীর ময়দানে কোরআনটাকে ভালো করে দুনিয়ায় যারা অনুসরণ করেছে, ওরা কোনোটারই ভয় পায় না, ওদের কোনোটারই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে থাকে না। কোরআনে কারীম জানিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াতে একেবারে শেষের দিকে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক জানাচ্ছেন, দুনিয়ায় যারা হুদা নামক জিনিসটাকে অনুসরণ করতে পারবে, এখানে হুদা বলতে কি বুঝলেন? ফামান তাবিয়া হুদায়া। এখানে হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনে কারীমটাকে বুঝিয়েছে। অজাসরবাসী, কোরআনে কারীমের 55টা নাম আছে, তার ভিতরে হুদা একটা, ফুরকান একটা, নূর একটা, এইরকম করে আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি 55টা নাম ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ পাক জানাচ্ছেন, দুনিয়া আমার হুদাটাকে দুনিয়ায় যারা অনুসরণ করবে, কোরআনটাকে দুনিয়ায় যারা অনুসরণ করবে। এবার যদি বলেন অনুসরণের ব্যাখ্যা আপনি কোন জায়গায় পেলেন? আয়াতের মধ্যে যে তাবিয়া শব্দ আছে, তাবাইনের সমন্বয় একটা শব্দ গঠিত একটা সেন্টেন্স, একটা বাক্য। আপনার সামনে মানুষ হেঁটে যায় কেমন করে পা ডিস্টেন্স রাখে, কেমন করে কোমর দোলায়, কেমন করে হাত নেড়ে কথা বলে, এগুলো সবগুলো অনুসরণ করা লাগবে। দুনিয়ায় কোরআন যদি কোনো মানুষ অনুসরণ করতে চায়, তাহলে অবশ্যই তাকে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে অনুসরণ করা লাগবে। শুধু নিজের পক্ষীয়গুলো মানবে, আর যেগুলো বিরুদ্ধাচরণ, বিরুদ্ধে চলে যায়, আপনার তো উচিত, আপনি তো মুসলমান, কোরআন শোনার পরে আরো তাওবা করে ইসলামের কাছে, কোরআনের কাছে ফিরে আসা না, ও আরো ডিপ জলের মতো ঘাড় তেরা করে, তোর ঘাড় মটকিয়ে দেওয়া দরকার। কোরআন শোনার পরে কোনো মুসলমান রাগ করতে পারে না। আমার তো মন বলে ওটা কোনোদিনও মুসলমান যে কোরআন শোনার পরে রাগ দেখায়, কোনোদিনও কোনো সঠিক কায়দায় যারা মুসলিম, এরা কোনোদিন কোরআন শোনার পরে রাগ দেখাতে পারবে না। কারণ আয়াত আমার জানা আছে, মুমিনদের সামনে কোরআনের ব্যাখ্যা হলে, আলোচনা হলে, আল্লাহ পাক জানিয়েছে ওদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। আপনি তো মুমিন না, এই কারণে কোরআন প্রচার করতে আসলে, কোরআন দিয়ে জাতিকে ভয় দেখাতে গেলে, সতর্ক করতে গেলে আপনার মাঝে শুধু একটাই ধান্দা তৈরি হয়, হ্যাঁ আমারই বলে কিনা। এগুলো তো যশোরে নেই, আমার নীলফামারীতে আছে। আমার বন্ধুরা, এই কারণে বলতেছিলাম, দুনিয়ায় সঠিক কায়দায় তাবলীগ যারা করে, দিনের কথা দুনিয়ায় যারা বলে, বিশ্বাস করেন মুসলমান, এই পৃথিবীর ময়দানে আয়াতের প্রতি তাদের 100% বিশ্বাস তৈরি হয়ে গেছে। দুনিয়ায় কোরআনের পথে অবিচল থাকতে গিয়ে, কোরআন অনুসরণ করার কারণে এই পৃথিবীর ময়দানে কোনো জালেমের ভয় তাদের অন্তরের মধ্যে তৈরি হবে না, মেরে ফেললেও আসবে না, মারে কোনদিনও তারা ভয় জিনিসটাকে, মানুষের ভয়টা অন্তরের মধ্যে নেবে না, পুলিশের ভয় নেবে না, জেলখানার ভয়গুলো তারা নেবে না। এই পৃথিবীর ময়দানে সঠিক কায়দায় দিনের কথা বলেই যাবে, কার সহ্য হোক না হোক দেখার বিষয় নেই।
কারণ বিজ্ঞানের থিওরি আমার ভালো করে জানা আছে। বিজ্ঞান জানিয়েছে, আপনি তো পড়াশোনা করেন না, শুধু আন্দাজে রাগ দেখান, পড়াশোনা করেন তারপরে বলেন তো। কারণ শরীরের মধ্যে যদি অ্যালার্জি নামক রোগ দেখা দিয়ে দেয়, বিজ্ঞানের থিওরি হচ্ছে, ডাক্তারের নীতিমালা হচ্ছে, ও যেন গরুর গোস্ত না খায়। এক কথা বলেন না কেন? ও যেন কচু শাক না খায়, ও যেন হাঁসের মাংস না খায়, ও যেন কবুতরের মাংস না খায়, ও যেন ইলিশ মাছ না খায়। এখন এইগুলো খায় যদি একাধারে অ্যালার্জি হওয়ার পরে চুলকাচ্ছে, আরো চামড়া তুলিয়ে ফেলবে চুলকাতে। এই দেশের ময়দানে কোরআন শোনার পরে যারা ক্যান্সারের মতো, ভাইরাসের মতো জীবন গঠন করেছে, যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, এরা পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে রাগ দেখাবে। কোরআনের আয়াত তো মিথ্যা হবে না। হুজুর বসে জিজ্ঞাসা করেন, সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। দুনিয়ায় যারা জালিম আছে, দুনিয়ায় যারা বেঈমান আছে, বদকর কাফের নাফরমান দুনিয়া যারা আছে, নবী আমার কোরআনের ব্যাখ্যা হলে পরে এদের ভিতরে যে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো যে রোগগুলো আছে, এইগুলো আরো একাধারে বেড়েই যাবে। এমনি তো ওরা লাফায় না, লাফায় এই কারণে। আমার বন্ধুরা, আমি আপনার মাঝে যে মেসেজটা টান দিয়ে উঠিয়ে ধরতে চাইছিলাম, পৃথিবীর ময়দানে কোরআনে কারিম যারা সঠিক কায়দায়, নবীজি যে কায়দায় বলেছে ওই কায়দায় যারাই বলতে চায়, ওরা কোনোদিন ভয় জিনিসটা আল্লাহ বাদ দেওয়ার কারণে না। 2 নম্বরে ওদের অন্তরের মধ্যে চিন্তা ভাবনাও থাকে না। কারণ কিসের চিন্তা থাকবে না? কোরআনে কারিম যেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনে কারিমের বিধানগুলো যেই সমাজের মানুষগুলো মানতে আরম্ভ করে দেবে, যশোরবাসী ওই সমাজের মধ্যে কোনোদিন উল্টা পাল্টা কাজ হওয়া সম্ভব না। এই চিন্তা টেন্ডেন্সি মুমিন যারা আছে, কোরআন যারা অনুসরণ করে, এদের জীবনের মধ্যে কোনোদিনও থাকবে না। এইবার কোরআনে কারিম থেকে দলিল দিচ্ছে, ভালো করে বুঝবেন। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এখানে আলিম বসে আছে। লাম শব্দটা কোরআনে কারিমের আল্লাহ যেমন তেমন জায়গায় ব্যবহার করে না। লাম শব্দটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করে না। এই লাম ব্যবহার হয় 13টা কায়দা আছে লাম ব্যবহারের মধ্যে, তার ভিতরে বালাগাত মান্তিকের একটা কায়দা আছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, কোরআন থেকে যদি স্পষ্ট ব্যাখ্যাও করতে চান, লিতুবায়্যিনা লিন্নাস, কথা বলেন না কেন? এই জায়গায় লাম ব্যাখ্যা হবে কাদের সামনে? দুনিয়া যারা জিন্দা এদের সামনে। আল্লাহ পাক বলেন এই কোরআন তাদেরকে তো অন্ধকারের পথ থেকে, জুলুমের পথ থেকে, খারাপির পথ থেকে, এই কোরআনে কারিম দুনিয়ার ময়দানে যারা জিন্দা আছে তাদেরকে আলোর পথ দেখাবে, আলোর দিকে নিয়ে যাবে। এখানে নূর বলতে কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমটাকে বুঝিয়েছে। আর কোরআন যারা মেনে নেবে ওদের ঠিকানা কোন জায়গা? আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাফা পাহাড়ের পাদদেশে ওঠে, যখন নবীজি দ্বীনের দাওয়াত যখন প্রচার করে বললেন যে আমি পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, একজন রাসূল। ওই সময়ের মধ্যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সবচাইতে বেশি যিনি বাধা দিলেন তার নাম হচ্ছে আবু লাহাব, যার নামটা বর্ণনায় সিরিয়াল আকারে এসেছে। আবু জাহেলের চাইতেও নবীজিকে, বিশ্ব নবীকে সব চাইতে বেশি পরিমাণে কষ্ট দিয়েছে। নবীজির উপরে অকট্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে, জুলুম নির্যাতন থেকে শুরু করে, আবু জাহেলের চাইতেও আবু লাহাব বেশি চালিয়েছে। বিশ্ব নবীর দিনের দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে নবীজির দিকে পাথর নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ কিন্তু সহ্য করেনি। একথা বলেন না কেন? সহ্য করেছে না? সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আল্লাহ আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, নবী আমার টেনশন করবেন না। আল্লাহ পাক আয়াত দিয়ে নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, নবী আমার ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত, ও নিজে, ওর সম্পদ আদি টাকা পয়সা কোনো কাজে আসবে না। ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন আগুনে। এজন্য নবীজিকে আল্লাহ জানিয়েছে, হে নবী আপনি শুধু দ্বীনের দাওয়াতটা প্রচার করবেন,
এটা আপনার দায়িত্ব। আমি আপনার পুলিশ দারোগা করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষদেরকে আপনি পিটিয়ে ইসলামের পথে নিয়ে আসবেন, না। আমি আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার ময়দানে পাঠালাম, তাবলীগ করার জন্য পাঠালাম। আপনি শুধু মানুষদেরকে দাওয়াত দেবেন, যে মানবে ওর কপাল ভালো, আর যে মানবে না ওর জন্য আমি আগুন বানিয়ে রেখে দিয়েছি। আল্লাহর আগুনের নাম কি? আরো জোরে বলেন। যারা মানবে এরা কামিয়াব, আর যারা মুখ ফিরে নিয়ে চলে যাবে, যারা মানবে না, আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওদের জন্য আল্লাহ আগুন বানিয়েছে। কেন আল্লাহ নবীজিকে এই কথা বললেন? কারণ আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, এবার ভালো করে বুঝবেন। প্রত্যেকটা কথা শুধু গবেষণা করবেন, টান দিয়ে নিয়ে আসবেন, হাজার হাজার কথা আয়াতের প্রেক্ষিতে আবার আয়াত নিয়ে আসা যায়। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে, গঠন আকৃতি দিয়ে। মানুষের চাইতে অন্য কোন প্রাণীকে আমি এত সুন্দর করে বানাইনি। এই আয়াতের ব্যাখ্যা যদি করতে চান তাহলে এই আয়াত নিয়ে আসা লাগছে সূরা 3-এর। আমার বন্ধুরা, সময় অল্প, শুধু আমি আপনার এই থিওরি গুলো বলছি, ভালো করে আমার দিকে তাকিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ পাক কেন নবীজিকে বললেন, নবী আমার, যারা মানবে এরা কামিয়াব, আর যারা মানবে না, মুখ ফিরে নেবে, ওদের জন্য আমি আগুন বানিয়ে রেখে দিয়েছি। এইবার কোরআনের একটা আয়াত দিচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে কি, বিআয়াতিনা, আয়াত বলতে কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়া যারা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে কি, উলাইকা ইসমে ইশারা। আমার আল্লাহ পাক নিজের কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় ওই জনপদের, ওই এলাকার ওই মানুষগুলো কি, যারা কোরআনটাকে অস্বীকার করে, মানে না। আসহাবু মানে বাসস্থান, জাহিম মানে জাহান্নামের একটা শাখা পোশাখার নাম। এই জায়গার মধ্যে আল্লাহ জায়গা করবে কি কারণে দেবে? আল্লাহ পাক এইবার ব্যাখ্যা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ মানুষ বানিয়েছে সুন্দর করে, এত সুন্দর করে আল্লাহ পাক কোনো প্রাণীকে, কোনো মানুষকে বানায়নি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার, এক নম্বরে আমি মানুষ বানানোর পরে তাদেরকে আমি চিন্তা ভাবনা করার মতো একটা কলব দিলাম, একটা অন্তঃকরণ দিলাম। এটা দান করেছে কে? আরো জোরে। কোরআন শোনার পরে আপনি চিন্তা ভাবনা করবেন আপনার কলব দিয়ে, যে আল্লাহ আমি কি করছি, আমার জীবন জিন্দেগি আমি কি করলাম, ইসলামের কথা, কোরআনের কথা কি আছে, আর আমার জীবন জিন্দেগিতে আমি কি উঠিয়ে নিলাম। আল্লাহ পাক এই জন্য কিন্তু কলব নামক জিনিসটা দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। এই দেশে আমরা কলব পেয়েছি, ঠিক আছে, চিন্তা ভাবনা যে নেই বললে ভুল হবে। চিন্তা ভাবনা করে, ওই চিন্তা কেমন করে মানুষরে জেলখানায় বন্দি করা যায়, কেমন করে মিথ্যা মামলা দেয়া যায়, কেমন করে জমির আইল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা বানানো যায়। কত মানুষ আছে গো, যাদের জমির আইল কাটতে কাটতে ও ফুলসিরাত বানিয়ে ফেলছে, যাওয়ার মতো আর কোনো বুদ্ধি নেই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি তাদেরকে কলব দিলাম। কলব থাকার পরেও দুনিয়া যারা কাজে লাগায় না। দুই নম্বরে আল্লাহ পাক জানিয়েছে, আমি তাদেরকে শোনার জন্য, শ্রবণ করার জন্য দুইটা কর্ণ দিলাম। কি দিয়েছে বলেন তো? আরো জোরে বলেন। কান, শ্রবণ শক্তি। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে শ্রবণ শক্তি দিলাম, থাকার পরে ওদের কাজে লাগায় না। এরপরে দেখার জন্য আমি তাদেরকে লাইট দান করলাম, দুটো চোখ। চোখ দিয়েছে কে? কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও যদি শুকরিয়া আদায় করেন শুধু চোখের জন্য, কোনদিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবেন না। কত মানুষ বলতে ইচ্ছা করে না, তারপরে বলা লাগে। এই চোখের ইশারা দিয়ে কত মানুষকে আজ কত জায়গায় কালার করে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিয়েছে কোন সূরায়? আল্লাহ পাক জানাচ্ছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি দুটো চোখ? তোর জন্য কি বানাইনি ঠোঁট আর জিহ্বা? বিশ্বাস করেন, একটা লোক চোখে দেখে না, অন্ধ মানুষ, আপনি তার কাছে গিয়ে শুনবেন যে ভাই চোখ নামক জিনিসটা কি রকম নেয়ামত, হাউমাউ করে আপনার কাছে কেঁদে দেবে, ডাক দিয়ে বলবে ভাই দেখেন এই পুরো পৃথিবীটা কি রকম করে আল্লাহ বানিয়েছে, আমি আজ পর্যন্ত ওই চোখ দিয়ে দেখতে পারি না। আমির হামজা ভাইয়ের যখন আলোচনা শুনতেছিলাম, ভাই একটা বর্ণনা দিয়েছিলেন ভোলাই মাহফিলে দেওয়ার পরে, তিনি খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে বিদ্যুৎ যখন চলে গিয়েছে, তারা সাইডে একজন অন্ধ লোক বসেছিল খাবার খাওয়ার জন্য, খেতেছিলেন একাধারে। খাওয়া যখন শেষ, তখন যখন ওই লোকটাকে, অন্ধ লোকটাকে যখন দুধ দিয়েছে, ডাক দিয়ে বলে ভাই আমার খাওয়াই শেষ হয়নি, আপনি পানি ঢেলে দিলেন। হামদা ভাই বলছে যে পানি দেয়নি, দুধ দিয়েছে আপনারে। ডাক দিয়ে বলে হুজুর দুধ কেমন? আমির হামদা ভাই বলছে আমি ব্যাখ্যা করে দিলাম এইরকম সাদা সাদা দেখতে। ডাক দিয়ে বলে হুজুর সাদা কেমন? এরপরে বলছে বগের আকৃতি, তার সামনে যখন ইশারায় বললাম, এইবার বলছে হুজুর বক কেমন? আপনারা হাসবেন না, এগুলো মানুষের একটা অন্তরের কষ্টের কথা, একটা মানুষের অন্তরের কষ্টের কথা আল্লাহ পাক এই জন্য জানিয়েছে, নবী আমার এই পৃথিবীর ময়দানে যারা মানবে ওরা কামিয়াব, যারা মানবে না আমি আল্লাহ তো তাদের জন্য আগুন বানিয়ে রেখে দিয়েছি। এজন্য কলব পেয়েছেন, চিন্তা ভাবনা করেন। আপনি কর্ণকহর পেয়েছেন, ভালো ভালো জিনিসগুলো শ্রবণ করার জন্য চিন্তা ভাবনা তৈরি করে ফেলেন। চোখ দিয়ে উল্টা পাল্টা জিনিস দেখবেন না, ভালো ভালো জিনিস আপনি চোখ দিয়ে দেখার চিন্তা ভাবনা করবেন। আমার বন্ধুরা, নতুবা কিয়ামতের কঠিনতম ময়দানে আপনার চোখ, আপনার হাত, আপনার মস্তিষ্ক, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবগুলো আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। কারণ ওই দিন আপনার কথা বলার কোনো ভাষা থাকবে না। এর ব্যাখ্যা আল্লাহ উঠিয়ে ধরেছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, আমি ওই দিন মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেব, সেলাই করে দেবে মুখ। যে মুখ দিয়ে আজ পড়র পড়র করে ক্ষমতার অহংকারী দেখাচ্ছিলেন, ওই মুখ মরণের পরে সেলাই করবে। কথা বলেন না কেন? এই হাত দিয়ে যদি উল্টা পাল্টা কাজ করেন, হাতটা ওই দিন সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা তৈরি করেছে। ওই দিন তো বুঝবেন ঠেলা কারে কয়। আজ এত কথা বলার পরেও কাজে আসে না। আল্লাহ পাক এবার এদের নামে ব্যাখ্যা দিয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কত কড়া ভাষা বলেছে, আপনি বুঝেছেন? আরবি পড়লাম। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তো তারা দুনিয়ায় যারা সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কুকুরের চাইতেও খারাপ। এ ব্যাখ্যা কার? আরো জোরে বলেন, কার ব্যাখ্যা? তো আল্লাহ পাক বললেন আমি মানুষদেরকে উত্তম আকৃতি দিয়ে বানালাম, সুন্দর করে বানালাম। আমরা একটা কথা সব জায়গায় প্রচলন করে দেই যে মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ কোরআনের ব্যাখ্যা ভিন্ন। কিরকম ব্যাখ্যা দিয়েছে? এই পৃথিবীর ময়দানে সৃষ্টির সেরা জীব মানুষরা যদি হতে চায়, ওদের কর্মসূচি লাগবে দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক কাজ। যত সময় সূরা বাইয়িনার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির শ্রেষ্ঠ তো তারা দুনিয়ায় যারা ঈমান আছে, এরপর পরে ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, দুনিয়ায় যারা নেক কাজ করে। আপনি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, আপনার বিবেক নামক জিনিস থাকার পরেও আপনি জানতেছেন প্রকাশ্যে এটা বন্ধ করলে আমার আল্লাহ রাগ হয়, আলেমদের হাতে হাত করা পড়ালে আমার আল্লাহ রাগ হয়, এটা জানার পরেও আপনি উল্টা পাল্টা কাজ করেন, আপনি কি জবাব দেবেন আমার আল্লাহর কাছে? মানুষের ন্যূনতম জ্ঞানটা নেই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওরা তো ওর সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কারণ একটা জানোয়ারেরও বিবেক বুদ্ধি আছে। কেমন? যিনি আমার দাওয়াত দিয়ে নীলফামারী থেকে পর্যন্ত আনলেন, এই ভাই মনে করেন যশোরের রাজার হাটে গিয়েছে, মনে করেন একটা ছাগল ক্রয় করে বাড়িতে নিয়ে যাবে, কোরবানি দেবে, তাই দরদাম করে ছাগলের রশি ধরে হাতে নিয়েছে। যখন এই ছাগলটা রশি ধরে টান দেয়, ছাগল হাইড্রোলিক ব্রেক দেয়, ডাক দিয়ে বোঝাতে যায় মালিক এতদিন ছিলাম একজনের বাড়িতে, এখন দেখছে আরেকজনের বাড়িতে দেওয়া লাগে। এ আমারে নিয়ে গিয়ে কি করবে? পালবে না বংশবৃদ্ধি করবে না জবাই করে খাবে?
একটা ছাগল যার তার সাথে যেতে চায় না, হাইড্রোলিক ব্রেক দিয়ে চিন্তা ভাবনা করে যে যার তার সাথে যাওয়া যাবে না, অথচ দোপয়া মানুষ একটা বিড়ি আর এক কাপ চায়ের জন্য নাচতে নাচতে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলাচ্ছে। হাইরে মানুষ! এই জন্য যার তার পিছনে স্লোগানও চলবে না, যার তার পিছনে দৌড়ানো যাবে না। এই পৃথিবীর ময়দানে আপনি কাদের পিছনে যাবেন, আপনি কাদের মতো আপনার জীবন জিন্দেগিটা তৈরি করে ফেলবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরা নিসার 69 নাম্বার আয়াতে সুন্দর করে ব্যাখ্যা উঠিয়ে ধরেছে। আল্লাহ পাক বলেন, আমি যাদের প্রতি দয়া করেছি এদের পিছনে যাও। আল্লাহর দয়া পেয়েছিলেন কারা? একটা একটা করে ব্যাখ্যা দিতে গেলে অনেক রাত চলে আসবে। এরপরে আল্লাহ পাক জানালেন, সত্যবাদী মানুষ দুনিয়ায় যারা আছে এদের সঙ্গী সাথী হও। এরপরে শহীদ দুনিয়ায় যারা আছে এদের সঙ্গী সাথী হয়ে যাও। আপনি বাড়িতে গিয়ে সূরা নিসার 69 নাম্বার আয়াতটা ভালো করে দেখবেন। আমার বন্ধুরা, এই জন্য বিবেক নামক জিনিসটাকে কাজে লাগাবেন, নতুবা আল্লাহ কিন্তু কড়া ভাষা ব্যবহার করে আপনাকে এই রকম করে ইঙ্গিত ইশারা দিয়েছে। এই যে আমাদের মাঝ থেকে বলতে ইচ্ছা করে না, তারপরেও বলা লাগে, যেহেতু মহিলা মা বোনেরা আছে। আছে হুজুর মহিলা মা বোনেরা? মহিলা মা বোনের যারা আমি জানি পুরুষের চাইতে ও মেয়েরা সব চাইতে বেশি বসে আছে। গতকালকে 14 ফেব্রুয়ারি পালন করে গেল অধিকাংশ মা এবং বোনেরা। এই জায়গার মধ্যে কত যুবক পর্যন্ত বসে আছে, কথা বলেন না কেন? কত জায়গায় দেখলাম প্রশাসন দিয়েছে পাহারা দেওয়ার জন্য, খারাপ কাজ চলবে আর পাহারা চলবে। আবার এমনও নিউজ পেলাম ম্যাজিস্ট্রেট সাহেব নিজে পার্ক তদন্ত করার জন্য গিয়েছে, যাওয়ার পরে তাকিয়ে দেখে জোড়া জোড়া কবুতর বসে আছে। সবাইকে এক জায়গায় করার পরে মা বাবারে ডেকেছে, জরিমানা করেছে, এরপরে ছেড়ে দিয়েছে। সেলুট তো এরে দেওয়া দরকার, এর মতো লোক দরকার বাংলার মাটিতে। বিবেক জিনিসটা কুকুর প্রসাব করে দিলে এই দেশের মায়েরা, এই দেশের বোনেরা, এই দেশের যুবক যুবতী ভাই বোনেরা তারা রাস্তার মোড়ে মোড়ে ফুল হাতে নিয়ে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা পালন করতে পারে। ছাগলের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও এদের নিম্নমানের জীবন জিন্দেগি। আমি তো মনে করি ইহুদিদের খ্রিস্টানদের পালিত দিবস মুসলমানের আজ দিবস বানিয়ে ফেলেছে। হাইরে আল্লাহ, কি এক দেশের অবস্থা! আপনি যদি আনন্দ করতেই চান কোরআন নিয়ে আনন্দ করেন, কারণ এই কোরআন নিয়ে যত আনন্দ করবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক খুশি হয়ে ওই মা এবং বাবা এবং এই যে কোরআনের আমল করবে উভয়ের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। পুরো হাসরের ময়দান আলোকিত, সবাই আশ্চর্য ডাক দিয়ে বলে, মালিক আমার এই লোকগুলো কি এমন আমল করে এসেছে যার কারণে তাদের মাথার মধ্যে আজকে নূরের টুপি ঝলমল করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা নিজে কোরআনের আমল করেছে, অধীনস্থ যারা আছে এরাও করেছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে আজকে এদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়েছি। একটু পরে ঘোষণা দিয়ে দেব এরা আমার স্পেশাল জান্নাতি বান্দা। আমার মা বোনেরা যারা এসেছেন ভালো করে বুঝবেন, রাগ করবেন না, আবার বদদোয়া করবেন না, আল্লাহ এ হুজুরের মরণ দাও। মেয়েরা এই দিক দিয়ে টপ। আমি আপনারে বাঁচানোর জন্য বলছি, নিয়ত করবেন কোনদিন আপনি আপনার স্বামী বাদ দেওয়ার কারো সাথে 14 ফেব্রুয়ারি পালন করবেন না। আপনার মেয়েটাকে হেফাজত করেন। যেই লোকটা সবগুলোরে আটকিয়ে জরিমানা করেছে ওনার মতো লোককে সেলুট জানাই, ওই রকম প্রশাসনকে সেলুট জানাই। আমরা চাই বাংলার মাটিটা দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অপকর্ম একাধারে মুক্ত থাকুক। 2-4টা নাস্তিকের বাচ্চা লাফাবে, এটা স্বাভাবিক, তাই মন খারাপ করা যাবে না। নাস্তিকরা লাফাবে কারণ ওদের তো ধান্দা 14 ফেব্রুয়ারি আসলে ওরা যে পরিমাণ ফুল বিক্রি করতে পারে অন্যদিন পারে না। কেউ ফুল বিক্রি করে কোটিপতি হয়েছে, এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য জানিয়েছে, নবী আমার আপনি তাবলীগ করতে যাবেন, দিনের কোরআনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে যাবেন। হে নবী, যারা মানবে এরা কামিয়াব, যারা মানবে না এদের জন্য আমি আগুন বানিয়ে রেখে দিয়েছি। এত কায়দায় বোঝানোর পরেও কোনো মানুষ যদি না বোঝে তাহলে ওরে তো আর বোঝানো গেল না, কথা বলে।
কারণ এত কায়দায় বোঝানোর পরে আপনি যদি না বোঝেন, ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলে বুঝবেন না। আমার বন্ধুরা, এই জন্য আহ্বান আমি আপনার মাঝে ছুড়ে দিতে চাই, দুনিয়ার ময়দানটাতে সুন্দর করে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনে কারিমের তাবলীগ, সঠিক যে তাবলীগটা আছে করে মরবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। ইতিহাস পড়ে দেখেন মুসলমান, আল্লাহর নবীর দিকে পাথর মারা পর্যন্ত আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। এই লোকটার এত নিচু মানের, এত লাঞ্ছিতকর অবস্থায় আল্লাহ মরণ দিয়েছে, ইতিহাস প্রমাণ পাওয়া যায়। শেষ পর্যন্ত বাড়ি ঘর যা আছে সব কিছু ছেড়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকাকালীন অবস্থায় পৌঁছতে পৌঁছতে গলতে গলতে এই লোকটা মারা গিয়েছে, যার নাম আবু লাহাব। আর আবু জাহেলের কি পরিণতি হয়েছিল জানেন? বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে মাসউদের কানের মধ্যে যখন চর মেরে দিয়েছে, সূরা রহমান পাহাড়ের পাদদেশে ওঠার পরে যখন তেলাওয়াত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন কানের মধ্যে, কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা মাইদা। কোন সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার, এটা পাবেন আপনি 44 নম্বর আয়াত। আসলে প্রধান বক্তারে দিতে হয় সর্বোচ্চ 10টায়, কিন্তু ভাইরা দিতে দেরি করে ফেলেছে। আর রাত 12টা বাজলে কেউ থাকতে চায় না, যে বক্তাই হোক। কথা বলেন না কেন? 12টা বাজলে মানুষের এমনি ক্লান্তি চলে আসে একটা শরীরের মধ্যে। আমি শুধু আয়াতের সরল ব্যাখ্যাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক জানাচ্ছেন, এই পৃথিবীর ময়দানে আমার নাজিলকৃত বিধানটা পাওয়ার পরে দুনিয়া যারা মাইনাস করে দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহ পাক জানিয়েছে এরা নির্ভেজাল কাফের। এ ফতোয়া আলমগীর হোসেন বিপ্লবীর না, এ ফতোয়া আমির হামদার না, এ ফতোয়া সাইদির না, এ ফতোয়া স্বয়ং দিয়েছে কে? আরো জোরে। আল্লাহ পাক জানিয়েছে আমার নাজিলকৃত বিধান পাওয়ার পরে দুনিয়ায় যারা রায় দেয় না, দুনিয়ায় যারা ফয়সালা করে না, আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়েছে এরা জালেম, এরা ফাসিক। দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে, ইসলাম থেকে মুখ ফিরে নেওয়ার কারণে এই পৃথিবীর ময়দানের অবস্থা যেরকম। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বিভিন্ন গজব আযাব দিয়েই যায়। কথা বলে না কেন? যেহেতু অন্য জায়গায় আল্লাহ আয়াত দিয়ে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 90 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন আমার আদেশ, আমার সিদ্ধান্ত, রায় তোদের প্রতি পৃথিবীর ময়দানে অবশ্যই ন্যায় বিচার করবি। এ ব্যাখ্যাকার আরো সরে বলেন, ন্যায় বিচার না হওয়ার কারণে, কোরআন দিয়ে দেশ না চলার কারণে পুরো পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বিভিন্ন বিপদ আপদ গজবগুলো চাপিয়ে চাপিয়ে দেয়। তার 1 নম্বরে কোরআনের বিধান না থাকলে জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে, সমাজের মানুষের মধ্যে কারো চরিত্র ওইভাবে থাকবে না। 2 নম্বরে মানুষ ওজনে কম বেশি করা শুরু করে দেবে। প্রত্যেকটা পয়েন্টের মধ্যে অনেক কথা ছিল। এরপরে 3 নম্বরে এই পৃথিবীর ময়দানে তারা যাকাত দেওয়াকে অস্বীকার মনে করবে, তারা মানবে না। এরপরে 4 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে ওয়াদাকৃত বিধানগুলো ছিল একটাও মানবে না, সবগুলো অস্বীকার করবে। রূহের জগতে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ গো তুমি আমাদের রব। যখন আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করেছিল, বান্দা বলতো আমি কি তোদের রব না? আমরা সবাই বলেছিলাম হা ক্বালু বালা, মালিক তুমি আমাদের রব। দুনিয়া আসার পর পরে রব মানে না, রবের আইন তুলে দেওয়ার বিরোধিতা করে। এইরকম গজব আল্লাহ দেবে। আমার বন্ধুরা, তুরস্কের মাটিতে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে আপনি তাকিয়ে দেখেন পুরো তুরস্কটা উল্টা পাল্টা হয়ে গিয়েছে। একটা ভিডিও দেখতেছিলাম, দীর্ঘক্ষণ ধরে 3 দিন ধরে মাটির নিচে চাপা পড়েছিল, বিল্ডিং এর নিচে চাপা পড়েছিল, মাহাও মাও করে ভিতরের মধ্যে পড়ে আছে, কান্না করছে ভিতরে, আর উপরের মধ্যে সন্তান কান্না করতেছে ডুকুরে ডুকুরে। তিনি ইন্ডিকেট করে বোঝাতে চাচ্ছে এই জায়গায় আমার মা পড়ে আছে, এই জায়গার মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি গর্ত খনন করা শুরু করে দাও। কি হৃদয় বিদারক ঘটনা মুসলমান!
মাকে আমরা সবাই কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহর নবী আমার নিজেও মাকে ভালোবেসেছেন। এই জন্য মায়ের মরণের পর পরে নবীজি প্রায় মায়ের কবরের পাশে দাঁড়াতেন, অঝরে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কার কবর এত পরিমাণে কান্না করেন বুঝি না। বিশ্ব নবী ডাকতে বললেন, সাহাবীরা, এটা আমার মায়ের কবর। আমি যখনই আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাই, আমার ছোটবেলার আদরের কথা মনে পড়ে যায়। এই লোকটা মা বিল্ডিং এর প্রাচীরের নিচে চাপা পড়ে গিয়েছে, উপরের মধ্যে হাউমাউ করে কান্না করছে। মাকে যখন বিল্ডিং এর নিচ থেকে ওঠানো হলো জীবিত অবস্থায়, 3 দিন পরে যখন মাকে উদ্ধার করা হলো, লোকটা হাউমাউ করে কান্না করে অ্যাম্বুলেন্সের পাশে মাটার পাশে বসে ডাক দিয়ে বলে, মা, আমি তোমাকে আমার কাছ থেকে কোনোদিনও হারাতে দেব না। এই পৃথিবীর ময়দানে ইসলাম থেকে, কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে তুরস্কের মাটিতে আজ যে বিপদ আপদ গুলো চেপেছে, তারা বুঝেছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর গজব যখন আসে, ইমানদার বোঝে না, বেঈমান বোঝে না, নাস্তিক বোঝে না, সবার উপরে আসে। এই জন্য সতর্ক হবেন, আল্লাহর বিধান মানা আরম্ভ করে দেন। আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন সবগুলো আদায় করার চেষ্টা করবেন। সব কথা আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। রাসূলের যে ওয়াদা কি তো সব কোরআনে নোট করে দিয়েছে। সর্বশেষ এই পৃথিবীর ময়দানে যেটা বিপদ আপদ আল্লাহ পাক দেয়, এই পৃথিবীর ময়দানে তারা কোরআনের বিধান দিয়ে কোনো কিছু করবে না। কোরআনের বিধানটাকে কোনোদিনও তারা কায়েম করতে দেবে না। আল্লাহ যেন পুরো বাংলাদেশটাকে সহকারে পুরো পৃথিবীটাকে জালেমদের কবল থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাকে সহকারে আপনাদের সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। মোনাজাত হবে, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। কি লাস্ট একটা টাকা দিয়ে দিয়েন, যে খালেক মেম্বারের না একজন 1100 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার গোলামের দান কবুল করুক। জোরে বলুন আমিন। আপনারা টাকা ছাড়া এসেছেন, কারণ হাত তোলেন তো দেখছি। আরেকটা বার আমি আপনাদের বিরক্ত করতে চাচ্ছি, আরেকটা বার চাদর নিয়ে যাবে আপনাদের কাছে, যা আছে মেহরবানি করে দিয়ে দেবেন। কারণ অনেকে নিয়ত করে থাকে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য। এই মাদ্রাসার বাচ্চা যারা আছে জলদি চাদর নিয়ে দাও। আমরা এই সুযোগে একটু দোয়া পড়ি। দোকানদাররা দিয়েছেন, দোকানদারেরা, আমরা এই সুযোগে একটু দরুদ শরীফ পাঠ করি। একে উঠবেন না, বসেন। আচ্ছা মুসলমান তো এরা ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে জান এবং মাল দুইটাই দেওয়ার জন্য রাজি। জান মানে এখনই দিয়ে দেবে, অথচ যখন কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বলা হয় যে আল্লাহ পাক জান এবং মাল উভয় কিনতেছে, জান দিতে রাজি, মাল দিতে রাজি। কোথায় এ ছাত্ররা, কোথায়? একজনও নেই। মহিলা মা বোন যারা আছেন, আপনারা একটু আপনাদের ওই জায়গার মধ্যে ভলান্টিয়ার হয়ে আপনারা একটু ওঠাবেন মেহরবানি করে। জলদি তাড়াতাড়ি মোনাজাত হবে, বসুন। কেউ যাবেন না, আমি মুসাফির মানুষ ভাই, দোয়া করবো অবশ্যই। রাসূলের হাদিস, মুসাফিররা দোয়া করলে আমার আল্লাহ কোনোদিন ঘুরিয়ে দেয় না। টাকার পরিমাণ কম, একটু দেখেন মুসাফিরদের সাথে একটু বড় কেউ যায় কিনা। যদি কেউ দান করতে চান তাহলে মুসাফিরের হাতে অনেকে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, অনেকে দেওয়ার চিন্তা করেন। আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানব করব হুজুর, বকলে দি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি তাকিয়ে দেখো, আমরা তোমার মেহেরবানি করে তোমার দরবারে দুটি করে হাত ওঠালাম। আল্লাহ গো, আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় একেবারে নগণ্য। আল্লাহ গো, ভিক্ষুকের মতো গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে আল্লাহ গো, স্কুলের এই ময়দানে তোমার দরবারে দুটি করে হাত ওঠালাম।
আল্লাহ গো আরজি তোমার কাছে জিন্দেগির অপরাধ গুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের অপরাধ যদি মাফ না করো আল্লাহ গো, মরণের পরে জাহান্নাম নামক জেলখানায় যদি আবদ্ধ করে ফেলো, বন্দী করে ফেলো আল্লাহ গো, আমাদের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে আল্লাহ গো, আমি জানি না কে যেন তাদের কলিজা টুকরা মাটারে হারিয়ে ফেলেছি। মায়ের মতো শ্রেষ্ঠতম নেয়ামত পুরো পৃথিবী খুঁজলে আর পাওয়া যায় না। মা ডাক্তার মধ্যে যে মধু আছে আল্লাহ গো, যত ডাকি তত আরো মন ভরে যায়। আল্লাহ গো আমি জানি না কে যেন ওই ডাক্তার থেকে মাহরুম হয়ে গিয়েছে, মাটাকে চিরদিনের জন্য কবরস্থ করে ফেলেছে। মায়ের স্মৃতিগুলো আজও সন্তান ভুলতে পারে না। মায়ের ব্যবহারাদি জিনিস পড়ে আছে, খাবার খাওয়ার পাত্রগুলো পড়ে আছে, ঘুমানোর বিছানাটা পড়ে আছে, পুরো বাড়ি খুঁজে আর মারে পায় না। রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে তাহাজ্জুদের সময়ে তোমার গোলামগুলোকে নিয়ে তোমার দরবারে হাত উঠালাম। মাকে যারা হারিয়েছে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন বাবা নামের নিয়ামতটাকে দুনিয়ায় যারা হারিয়ে ফেলেছে আল্লাহ গো, আল্লাহ গো এই বাবারে তুমি মাফ করে দাও। বাবার মতো শ্রম দুনিয়ায় কেউ দিতে পারে না। বাবার সঙ্গে যখন আমরা তিনটা ভাই কাজ করার জন্য চলে যাই মাঠের মধ্যে, প্রচন্ড রোদ যখন চলে আসে, তিনটা ভাইয়ের একটা ভাইও আর ময়দানে থাকতে পারে না। কাজ করার যে জমি আছে জমিতে থাকতে পারে না। তাকিয়ে তাকিয়ে দেখি বাবা আমার চামড়া পরা যায় পিঠের, তারপরেও প্রচন্ড রোদের মধ্যে কাজ করে। জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কেন এইরকম করে শ্রম দাও, এত এরকম করে কষ্টগুলো জীবনের মধ্যে বরণ করে নাও। বাবা আমার ডাক দিয়ে বলে সন্তান আমি এই কারণে শ্রম দেই, এই কারণে কষ্ট করি। আমার পিঠের চামড়া কেন পুড়ে যাক, ঘা হয়ে যাক, আমি কেন শ্রম দেই জানিস? আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, যেই দিন আমি মারা যাব আমার এই কবরস্থ করে রেখে দিয়ে আসবা। এরপরে তোমাদের জীবনের যে স্টপগুলো আছে, ধাপগুলো আছে, চলতে গিয়ে বিপদে পড়লে মানুষের দ্বারে যেন হাত পেতে ভিক্ষা না করা লাগে। মানুষ যেন বলতে পারে না যে অমুকের বাবার কোনো কিছুই রেখে গেল না, অমুকের বাবার কিচ্ছু নেই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে খায়। এই জন্যই তো বাবারে আমি এত শ্রম দেই, এত কষ্ট দেই। আমার জীবন চলে যায় যাক, আমার সাধু সোনামণিরা যেন ভালো থাকে। রব্বুল আলামিন এই বাবা নামের বটগাছের মতো ছায়াটাকে কে যেন চিরতরের জন্য কবরের মধ্যে রেখে এসেছে আল্লাহ গো। কোরআনের ময়দান থেকে দোয়া করি বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি হারিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি মালিক, আমার দাদা দাদিরে মাফ করে দাও। নানা নানিরে হারিয়েছি মাফ করে দাও। পিতৃ মাতৃকুল থেকে আমার মতো যারাই হারিয়ে ফেলেছে আল্লাহ গো, বিদায় তার মাগফিরাত কামনা করে মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো, ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারাই জীবিত আছি সারা জীবন যেন ইসলাম মেনে কোরআন মেনে বাস্তব জীবনে আমল করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার চেয়ারম্যান আল্লাহ গো, তোমার গোলামটারে তুমি কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ গো। বাংলাদেশে থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলার
প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে যারাই যে জায়গায় এরকম চেয়ারম্যানের দায়িত্বে আছে সবাইকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হাজী মানুষ, আল্লাহ গো হজ করে এসেছে, তোমার গোলামটারে কবুল করে নাও। আজকের মাহফিল পরিচালনায় যিনি ছিলেন আল্লাহ আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুহাদ্দিস আব্দুর রউফ সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো জানে মালে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা মসজিদের উদ্যোগে আল্লাহ মসজিদের কমিটিতে যারা আছে কবুল করে নাও। আল্লাহ গো মসজিদের মধ্যে যারা শ্রম দিয়েছিল টাকা পয়সা দিয়ে তৈরি করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। পাশেই মাদ্রাসার মধ্যে যত বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আল্লাহ সবার মেধাবী শক্তি স্মৃতি শক্তিগুলো বাড়িয়ে দাও। জগৎ বিখ্যাত আলেম তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন তিনজন কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ এদেরকে মেধাবী শক্তি স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ফরিয়াদ জানাই তোমার কাছে, কোরআন প্রচার করার কারণে আজ যারা বিভিন্ন বাধা বিপত্তি পড়ে আছে, কত মানুষ ফোন দিয়ে হামকি ধুমকি ভয় দেখায়, আল্লাহ গো আমাদের কলেজার টুকরাগুলোরে জেলখানায় আবদ্ধ করে রেখে দিস। ফরিয়াদ জানাই তোমার কাছে, মেহেরবানি করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন ঝিনাইদহ যশোর এই দিকে আসলে যারা আমার সঙ্গে ছুটে আসেন আল্লাহ আমার আমির হামদা ভাইয়ের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার লালন ভাইয়ের হায়াত তুমি বাড়িয়ে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার বন্ধু অসুস্থ দোয়া আছে, আল্লাহ তুমি শেফা আজেলা দান করে দাও। বন্ধুর মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফা আজেলা দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তো ডাক্তারের ডাক্তার, তামাম দুনিয়ার মানুষ যেটা পারে না তুমি সেটা পারো। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমার আমিনুল ভাইরে কবুল করে নাও, মিডিয়ার ভাই তানবীর ভাইরে কবুল করে নাও, গাড়ির ড্রাইভার সিরাজুল ভাইরে কবুল করে নাও। তার মা অসুস্থ, আল্লাহ শেফা আজেলা দিয়ে দাও। বারবার ডাক্তারের কাছে দেখাশোনা করা লাগছে, তার মাকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমি তোমার নগণ্য গোলাম, কোরআন থেকে যতটুকুন পেরেছি সঠিক কথাগুলো উঠিয়ে ধরার চেষ্টা করেছি। আল্লাহ গো আমি সহকারে সবাইকে বাস্তব জীবনে মানবার আমল করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মরণের পরে জীবনের কোনো ইবাদত যদি কবুল না হয় আল্লাহ এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিও। মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে আল্লাহ কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ স্বামীর খেদমত পর্দা আল্লাহ গো এইগুলো করবার তুমি তৌফিক দিয়ে দাও। আজরাইলকে যেই দিন আমাদের কাছে পাঠিয়ে দিবা আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু